সম্মানিত শ্রদ্ধেয় সুধীমণ্ডলী, আজকে আপনাদেরকে উপহার দিচ্ছে রাকি ইলেকট্রনিক্সের পক্ষ হতে আমাদের দুইটি শিল্পীর পালা গান। সেই পালা হলো সাধু ও শয়তান। আমার প্রতিপক্ষ শিল্পী পাগল মনির গাইবেন শয়তানের ভূমিকায়, আর আমি মোহাম্মদ ফারুক সরকার গাবো সাধুর ভূমিকায়। আমি সর্বপ্রথম আল্লাহ রাসূলের নাম নিয়ে আমার গান আমি আরম্ভ করলাম। আসসালামু আলাইকুম। ওরে সাধু যেইজন পরশরত ভাইরে ভাই দেহটা তার কাঞ্চা সোনা, ওরে সাধু যেজন পরশ রতন দেহটা তার কাঞ্চা সোনা, ভাইরে ভাই সাধুর সাথে এই জগতে নাই তুলনা। ভাইরে ভাই, ভাইরে ভাই সাধুর সাথে এই জগতে নাই তুলনা। ভাইরে ভাই হায় মহর্ষি মনমোহ অসাধ্য করিয়া সাদ, আরে বিষ খায়া বাঁচিল জীবন আছে জানা। মহর্ষি মনমোহ অসাধ্য করিয়া সাদ, আর বিষ খায়া বাঁচিল জীবন আছে জানা। ওরে তাহার সাথে আত্মাবুদ্দিন দেখাইল সাধুর নমুনা। তাহার সাথে আত্মাবুদ্দিন দেখাইল সাধুর নমুনা। বাইরে বাই এই জগতে সাধুর সাথে নাই তুলনা। বাইরে ভাই, বাইরে ভাই এই জগতে সাধুর সাথে নাই তুলনা। সাধকের মহাপ্রসাদ যে পাইয়াছে প্রসাদের স্বাদ, আরে এই দুনিয়ার স্বাদে তাহার মন বসে না। সাধকের মহাপ্রসাদ যে পাইয়াছে প্রসাদের স্বাদ, এই দুনিয়ার স্বাদে তাহার মন বসে না। ওরে রূপের গড়ে ডুব দিয়া সে সারিল বিষয় বাসনা। আরে রূপের গড়ে ডুব দিয়া সে সারিল বিষয় বাসনা। বাইরে ভাই এই জগতে সাধুর সাথে নাই তুলনা। বাইরে ভাই, বাইরে ভাই এই জগতে সাধুর সাথে নাই তুলনা। সাধু খুরশেদ আলম হয় দুরাচার, সাধুর সঙ্গ হলো না তার, কেবল ভরসা আমজসার চরণ খানা। সাধক খুরশেদ আলম হয় দুরাচার, সাধুর সঙ্গ হইল না তার, কেবল ভরসা আমজসার চরণ খানা। যার
নাম নিলে অন্তিম কালে মরণের ভয় থাকে না যার ওজার নাম নিলে স্মরণে অন্তিম কালে মরণের ভয় থাকে না বাইরে ভাই এই জগতে সাধুর সাথে নাই তুলনা বাইরে ভাই এই জগতে সাধুর সাথে নাই তুলনা আমার প্রতিপক্ষ যিনি শয়তানের ভূমিকা করবেন তিনির কাছে আমার সর্বপ্রথম জানার বিষয় বা বোঝার বিষয় তার নাম হলো শয়তান। আমার জানার বিষয় শয়তান শব্দের অর্থ কি এবং সে যে শয়তান তার পিতামাতা নাম কি, তার জন্ম কিভাবে হইল। সর্বপ্রথম আমার জানার দরকার শয়তান শব্দের অর্থ কি এবং সে যে শয়তান তার কি পিতামাতা আছে কি না, সেইভাবেই জন্ম হলো। যদি পিতামাতা থাকে তার পিতা ও মাতার কি নাম, সে কিভাবে কোন জায়গায় কি আকৃতিতে তার জন্ম হয়েছিল। আমি এই পর্যন্ত জিজ্ঞাসা করি জবাব দিবে তাড়াতাড়ি, বলবে কথা প্রকাশ করি সবাই এখন। আরে ইহার বেশি সর্বপ্রথম আমি তো জিগাইতে চাই না, বলো ইহার বেশি সর্বপ্রথম আমি তো জিগাইতে চাই না। বাইরে ভাই এই জগতে সাধুর সাথে নাই তুলনা, বাইরে ভাই এই জগতে সাধুর সাথে নাই তুলনা, বাইরে ভাই আরে সাধু যেজন পরশতম দেহটা তার কাঞ্চা সোনা, ববে সাধু যেজন পরশতম দেহটা তার কাঞ্চা সোনা, বাইরে ভাই সাধুর সাথে এই জগতে নাই তুলনা, বাইরে ভাই এই জগতে সাধুর সাথে নাই তুলনা, বাইরে ভাই এই জগতে সাধুর সাথে কখন বাবা নাই তুলনা, বাইরে ভাই। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের পালা সাধু এবং শয়তান। আমাকে দিয়েছেন শয়তানের পালা। হয়তো আমাকে আপনারা অনেকেই চিনেন বা জানেন আমি পাগলমণি। মূলত বাবা আমি কোনো শয়তান না, তবুও পালা করতে হয় শয়তান, যেহেতু পালা দিয়েছে। ইনশাল্লাহ পালার আগে আমার কথা থাকবে শয়তানের কর্তব্য, তার কাজ মানুষকে বিপদে ফেলানো, মানুষকে হাদিস কোরআনের কাছ থেকে বিরত করানো, নামাজিকে নামাজ হইতে বঞ্চিত করানো, যারা আল্লাহর প্রকৃত বান্দা তাদেরকে ব্যস্ত হইতে বঞ্চিত করানো,
তাদেরকে দুজকে দেওয়ানো সেটা শয়তানের কাজ, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে। বিধায় আমার কোনো কথায় কোনো মুরব্বী, কোনো আশেকান মনে দুঃখ নিবেন না, কেননা বাধ্য হয়ে পালা শয়তানের করতে হয়। মূলত আমি শয়তান নয়, আমি পাগল মনি। প্রশ্ন করেছেন শয়তানের পিতা এবং মাতা জন্ম কোথায়, কিভাবে? মূলত আমার পিতা মাতা নয়, শয়তানের মাতা ইবলিস, তার মার নাম ইবলিস, তার বাবার নাম খবিস। মতান্তরে কোন কোন কিতাব প্রমাণ করে তার পিতার নাম জলিফা, তার মায়ের নাম বিলকিস, মতান্তরে। এবং তার জন্ম সিজ্জিন দুজকের তলদেশে। শয়তান মূলত ফেরেশতা নয়, কোনো মানুষ নয়, দেও দানব নয়, শয়তান জিনের বংশধর। এই তার প্রশ্ন। তবে একটা গান, সাধু বলি তরে, সাধু বলি তরে, বিপদে ফালাইব তরে, বিপদে ফালাইব তরে, আমি হাসর মিজানে। শয়তান শয়তান বলিস না রে, শয়তান শয়তান বলিস না রে, সাধু বলি তরে। যেমন মায়ের কুলে থাকে সন্তান, তেমনি সাধু আমার সন্তান। যেমন মায়ের কুলে থাকে সন্তান, তেমনি সাধু আমার সন্তান। মান রে কথায় আমার কথা মান, মান রে কথায় আমার কথা মান। তোর বাবাই কয় তোরে, সাধু সাধু বলিস না রে, শয়তান শয়তান বলিস না রে। পিতাই আমার হয় জলিফা, জিনের বংশে জন্ম লয়া। প্রশ্ন করেছেন পিতা মাতা, একবার তো মৌখিক জবাব দিলাম ফারুক ভাই, এই যে নাও গানের ভিতর আবার জবাব। কি? পিতাই আমার হয় জলিফা, জিনের বংশে জন্ম লয়া। পিতাই আমার হয় জলিফা, জিনের বংশে জন্ম লয়া। 9 লাখ বৎসরে বাদতে, 9 লাখ বৎসরে বাদতে, খুশি নিরঞ্জনে। শয়তান শয়তান বলিস না রে, শয়তান শয়তান বলিস না রে। খুশি হইয়া কাদের গনি, মাস্টার বানায় তখনই। খুশি হইয়া কাদের গনি, মাস্টার বানায় তখনই। কোরআন পড়াই সাধুদের, কোরআন পড়াই সাধুদের, জঙ্গলের ভিতরে। শয়তান শয়তান বলিস না রে, শয়তান শয়তান বলিস না রে।
দিয়া আজ শয়তান কসা মারে শয়তান শয়তান বলিস না রে শয়তান শয়তান বলিস না রে আমার প্রশ্ন সাধু বাইরে এই সাধু কাকে বলা হয় সাধু কোন বংশের সাধু শব্দের বাংলা কি সাধু শব্দের বাংলা কি সাধু কোন বংশে এবং যারা সাধু সাধুত্ব সাধ করে সেই সাধকের চারটি মার্গ আমার প্রশ্ন সেই মার্গ শব্দের অর্থ কি চারটি মার্গের নাম কি সেই সাধকের আটটা স্তর কি কোন স্তরের কি নাম একটা প্রশ্ন আশা করি জবাব দিবে আশা করি শুনি জবাব দিবে সাধুত্ব ভালো জিনিস এগুলো শয়তানের ভক্ত মায়ের কুলে থাকে সন্তান এমনি সাধু আমার সন্তান মায়ের কুলে থাকে সন্তান এমনি সাধু আমার সন্তান মান রে কোথায় আমার কথা মান রে কোথায় আমার কথা মান তোর বাবাই কয় তোরে শয়তান শয়তান বলিস না রে শয়তান শয়তান বলিস না রে সাধু বলি তোরে সাধু বলি তোরে পাগল মনির শয়তান হইয়া তোর মা বাবার কাছে গিয়া শয়তান বলিস না রে শয়তান শয়তান বলিস না রে ওরে হিংসা নিন্দা তেজ করে গরল ছেড়ে সরল হবি হিংসা নিন্দা তেজ করে গরল ছেড়ে সরল হবি সাধুর বা যারে যাবি আরে যদি মন তুই মানুষ বীরে যদি মন তুই মানুষ সাধুর বা যারে যাবি
সমাজ, যারা জ্ঞানী সমাজ, যারা আমার মতো সাধক, যারা আল্লাহর প্রকৃত মানুষ বা বান্দা, তারা হয়তো এই বিতাড়িত শয়তান মোকাররম ইবলিস যে আল্লাহ বিতাড়িত, তার কথা কেউ কান দিবেন না। গান গাইল বড় সুন্দর মজার গান, ওই সাধু বলি তোরে শয়তান শয়তান করিস না রে। লাস্টে কি করলেন? গানের ভিতরে ছন্দ রাখলেন। গান তো এটা হয় না ইমোটে, তবুও গানের মতো রাখলেন। কি বলল? তার নিজের মুখেই বলল যে পাগল মনির আপনারা সবাই চিনেন, আমি কিন্তু শয়তান না, হয়তো পাল্লাটা শয়তানের। তো পরে কি বললে? পাগল মনির শয়তান হইয়া তোর বাপ মার কাছে গিয়া লইলাম তোর জন্ম দিয়া। আমি বলবো এই শয়তান, এক মুখ দিয়া কলা গাছ খাওয়া, আরেক মুখ দিয়া মিষ্টি খাওয়া, এটা কিন্তু সুন্দর না। তা আসলে শয়তান তো। তবে এই শয়তান আদমের সাথে কথাবার্তি বলতে, সাধুর সাথে কথাবার্তি বলতে, একটা সাধক মহাপুরুষের সাথে কথা বলতে শয়তান তোর জ্ঞান থাকার দরকার। না হয় একটা থাপ্পড় দেবো, তোর চাবার দাঁত তো ভালামো, শয়তানের নাকি গুয়া আছে, এই গুয়ার দাঁত পর্যন্ত ভালাই দিও আমি। আজকা থাপ্পড়ের ঠেলা, আজকা সব সাধুর সাথে গান গাইতেছ, মনটা নিশানটা ঠিক করে গান গাইবা, যেন সাধুর হাতে ধরা না পড়ো। যাই হোক, মনরে সেই বাজারের এমনি দ্বারা রাস্তার মধ্যে কাটায় গেরা, মধ্যে মধ্যে জঙ্গলে ঢুকিবি। সমাজে সবাই তোমার দেহের মাঝে, কামবাগিনী তারে চিনে নিবি। নষ্ট পাস্তর কাটায় গেরা এক নামের এক দাও বানাবি তো। আরে অষ্ট
অনুরাগে যাবে দায়া পিছন পানে কখন না যাইবি বিশ্বাস ভক্তির রাস্তা দিয়া অনুরাগে যাবে দায়া পিছন পানে ফিরে না চাহিবি সাধক খুরশেদ বলে নাম সম্বল মনের মানুষ দেখতে পাবি সাধক খুরশেদ বলে নাম সম্বল মনের মানুষ দেখতে পাবি মনের মানুষ দেখতে পাবি সাধুর বা যারে যাবি আর যদি শয়তান প্রশ্ন করলো সাধক শব্দের অর্থ কি সাধু শব্দের অর্থ কি সাধু শব্দের অর্থ বাক্য সিদ্ধা সাধু শব্দের অর্থ পবিত্র যার মধ্যে কোনো ভেজাল নাই সাধকের চারটি মার্গ সেই চারটি মার্গ হলো প্রেম মার্গ সাধন মার্গ ভজন মার্গ কাম মার্গ সাধকের এই চারটি মার্গ সাধকের আটটি স্তর সে আটটি স্তর হলো দেহের আটটি পাশ সে আটটি পাশ কাটতে পারলেই সে সাধকের প্রবরে অথবা সাধকের স্তরে সে পৌঁছতে পারে আশা করি এখানেই তার প্রশ্ন শেষ এবার শয়তানের নিকট প্রশ্ন থাকবে শয়তানের নাকি একটা লেজা আছে এই লেজা নাকি ঘুরে তার নাকের শ্বাসের কাছে আনলে কিছু সন্তান জন্ম হয় আমার জিজ্ঞাসা এ শয়তান এই যে তোর এই লেজাটা ঘুরে নাকের শ্বাসের কাছে আনলে কিছু সন্তান জন্ম হয় সেই লেজাটার নাম কি এবং সেই সন্তানগুলির নাম কি আরে হিংসা নিন্দা করে সরল সেরে করল হবি আরে হিংসা নিন্দা করে গরল সেরে সরল হবিস গরল সেরে সরল হবি সাধুরবা যারে যাবি আর যদি মন তুই মানুষ হবি যদি মন তুই মানুষ হবি সাধুরবা যারে যাবি আর যদি মন তুই মানুষ হবি যদি মন তুই মানুষ হবি সাধুরবা যারে যাবি সম্মানিত শুধু মণ্ডলী আমার কাছে প্রশ্ন রাখলেন শয়তান তোমার একটা লেজ আছে এই লেজ নাকের কাছে নিয়ে শ্বাস ফেললে কয়েকটি সন্তান হয় এই সন্তানের নাম কি হ্যাঁ এটা আমার কিতাবে লেখা আছে এটা আমার শয়তানের কিতাবে আছে তুমি হইলে আদম সন্তান সাধু তুমি তো আদমের বাচ্চা আদম তুমি আমার বাচ্চার সম্বন্ধে প্রশ্ন করেছ নাও নিয়ে যাও আমার এক নাম্বার ছেলে তার নাম হদিস তার একটা ডিউটি সাধুত্ব বা আদম সন্তান যারা যারা হাদিস কোরআন পড়ে সে হাদিস হইতে তাদেরকে বিতাড়িত করা আমার দুই নাম্বার সন্তান মুদহাস তার কাজ দেখবেন ছেলে মেয়েরা বিছনায় প্রস্রাব করে আমি গিয়া বা আমার ওই ছেলে গিয়া এই প্রস্রাব কর
মুদাস, তার কাজ বাচ্চাদেরকে বিছনায় প্রস্রাব করানো। 3 নাম্বার, আমার একটা মেয়ে আছে, তার নাম জালবানু। সে কি করে জানো? এই তোমাদের সাধুর বউ, সাধুর মেয়ে, সাধুর স্ত্রী, সাধুর মেয়ে যারা, ওদেরকে দেখবা 2-3টা বাচ্চা না থুইয়া আরেক বেটার হাতে ধরে জায়গা। ওই আমার মেয়ের কাম এক স্বামী থুইয়া আরেক স্বামীর ঘর করায়। দেখো না এরকম কত, এগুলা আমার ওই মেয়ের কাম। 4 নাম্বার, আমার ছেলে, তার নাম ভতর। দেখবা তোমার আদম সন্তানের মধ্যে, সাধুর মধ্যে কোন কোন লোক আছে ভদ্র 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 ভদ্র, খালি বড় বড় করে বেশি কথা কয়, খালি বেশি কথা কয়, তার কাম হইলো বেশি কথা কওয়া। 5 নাম্বার, আমার ছেলে মানুষ, প্রকৃত মানুষ হইতে তাকে বেহুশ করানো তার কাজ। 6 নাম্বার, হাদেশ, তার কাজ হাফেজদেরকে, যারা কোরআনের হাফেজ তাদেরকে কোরআন পড়ানোর মধ্যে ভুল করানো। সেই আল্লাহর পবিত্র কোরআন পড়ে, তার কাজ হইল কোরআন পড়ানোর মধ্যে তার ভুল করায় দাও। 7 নাম্বার, আমার মেয়ে আওয়ার, তার কাজ কি জানো? তার কাজ হলো মা বাবার মুখে চুনকালি মাখা। কেমন? বিয়া নাই, শাদী নাই, আরেক ছেলের হাত ধরে জায়গা। এগুলো আমার ওই মেয়ে করায়। আর হেই করে আদম সন্তানে তুই মরিস সাধু। আরে সাধুত্ব পাকা হবে না যতক্ষণ পর্যন্ত শয়তানের কাছে বায়াত না হইবা। তবে একটা গান শুনো, তুই হইয়া মানুষ হইলি বেহুশ শয়তানের চালে পড়ে, ও তুই হইয়া মানুষ হইলি বেহুশ শয়তানের চালে পড়ে। ঘরে তোমার রাঙ্গা বধূ রাখছো যারে আদর করে, ঘরে তোমার রাঙ্গা বধূ রাখছো যারে আদর করে, ঘরে তোমার। আরে শয়তান শয়তান বলিস কারে? শয়তান তোর নিজের ঘরে। তোর বাবা মায়ের শয়তানিতে জন্ম তোমারে সংসারে। তোর বাবা মায়ের শয়তানিতে জন্ম ফারুক এই সংসারে। কৃষ্ণা পায়ে আলতা গালে পালিশ, আরে দেখ না রে রাসূলের হাদিস। তুই মুসলিম হইতে হইলি খারিজ শয়তানেরই চালে পড়ে। তুই মুসলিম হইতে হইলি খারিজ, তবু কেন তোর বউয়ে পড়ে। শয়তান শব্দের অর্থ কি? আর একটা খবর দিব, একেবারে দাঁত ফালাই দিব। বাবা আপনারা জীবনে শয়তানরে কেউ দেখছেন যে শয়তানরে খবর দিবেন? এই দেখছেন আপনারা জীবনে? জীবনেও না। আরে সাধুর বাচ্চারা দেখছেন না? এই সাধুর বাচ্চা সাধুরে, কিন্তু শয়তানরে দেখেন নাই, দেখবেনও না। থাবর আমি খাই না, তোরা খাস রে, তোরা খাস। তার প্রমাণ দেখবেন এই ফারুকের বউরে ভূতে ধরছে। এই ফারুকের বউরে ভূতে ধরছে, এই ওজাবদ্ধটাই গেল, কবিরাজ লয় ভূতে ধরছে, আবল তাবল কয়। এক কবিরাজ গিয়া কয়, কইতাইছস কইতাইছস, আমি বট গাছ হাঁটতেছি। এই করে কি মরা গরুর আড্ডি, ছিঁড়া জুতা,
এগুলা নিয়ে নাকে মুখে সঙ্গায় আর আমুনা আমুনা। কোন চালাক লোক থাকলে কি করে জানেন, রড আছে না, রড 4 সুতা বা 5 সুতা রড পুরা বা গালে বা মুখ একটা চিহ্ন দিয়ে দিব, খোলার জীবন আমুনা। আসলে তো বাবা শয়তান রে পায় না, এই রড মুখে গালে দিয়ে দিলে আর জুতা দা পিটাইলে আসলে কি জুতার বাড়ি বা জুতা মরা গরু আড্ডি যে চাবায় খায়, এটা কি শয়তানে খায় না সাধুর বাচ্চায় খায়? খায় সাধুর বাচ্চা, মূলত শয়তানে খায় না। শয়তান তো তোর ভিতরে বসা বেটা, শয়তান। আরে শয়তান বলার অধিকার এই মানুষ বাচ্চার নাই। আমাকে এক শয়তান বলার অধিকার, আমাকে এক শয়তান বললে বলতে পারে এক আল্লাহ পাক। এক আল্লাহ পাক আমাকে শয়তান বলতে পারে, আদম বাচ্চার ক্ষমতা নাই আমাকে শয়তান বলার। আরে বুকারা, তোর মানুষের বাচ্চার মধ্যে দেখাইতে পারবি এমন যে হাদিস কোরআন কিতাব দলিলকে বিপরীত করানো, এক আমি শয়তান এগুলো সম্পূর্ণ বিপরীত করাই। তুই তো সাধারণ। যিনি আল্লাহর নবী মুহাম্মদকে আমি ধোঁকা দিতে গিয়েছিলাম একবার, 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর, প্রত্যেকটা পয়গম্বরকে আমি ধোঁকা দিয়েছি, কিন্তু মুহাম্মদকেও ধোঁকা দিতে গিয়েছিলাম, কিন্তু পারলাম না একটুর জন্য। আমি সেই শয়তান রে, তুই তো সডিগরের বাচ্চা। আরে তুই সাধুর বাচ্চা, আমার কাছে সডিগরের বাচ্চা। তুই আমার লগে কি পালা করবি সাধু? আস্তে। এইবার পাগল মনির ভেবে বলে, ওই রাজা পায়ের তলে কত লাত্তি গুতা দিব তরে, না মানলে শয়তানে রে। কত কত লাত্তি গুতা দিব তরে, লাত্তি গুতা রে। ও লুবি লুবি আয় লাত্তি গুতা তোর কপালে, না মানলে শয়তানে রে। ঘরে তোমার রাঙ্গা বধু রাখছো যারে আদর করে, ঘরে তোমার। আমার প্রশ্ন বলতো সাধু, এই সাধুত্ব গ্রহণ করতে গেলে তার যে খুরশেদের গান গাইতেছো, খুরশেদকে জিগাইয়া তারপরে ভাই জবাব দিও। 4টা মার্গের কথা বলছো, তুমি ওই খুরশেদকে জিজ্ঞাসা করো যে খুরশেদের গান গাইতেছো, 4টা মার্গের কথা তার কাছে জিজ্ঞাসা জবাব দাও। যাক, পিছনে কথা রাখলাম। এবার প্রশ্ন, সাধুত্ব গ্রহণ করতে গেলে তোমার সে সাধক দেশের 8টা স্বামীর ঘর করতে হবে। 8টা স্বামীর ঘর যতক্ষণ পর্যন্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত তোর সাধুত্বই পাকা হবে না। তুমি বলবা সে 8টা স্বামীর নাম কি, কোন স্বামীর ঘরে কোন রূপে তুমি ঘর করো? এটা তত্ত্বরসা জ্ঞান মঞ্জুরি সাধুত্ব কিতাবের কথা খুরশেদকে জিজ্ঞাসা করো, তারপরে জবাব দিও। এবার পাগল মনির ভেবে বলে, বাবা ওই রাজা পায়ের তলে, আরে না মালিলে শয়তানের লাত্তি গুতা তোর কপালে। আরে লাত্তি গুতা তোর কপালে, না মানলে শয়তানের। ঘরে তোমার রাঙ্গা বধু রাখছো যারে আদর করে, ঘরে তোমার রাঙ্গা বধু রাখছো যারে আদর করে, ঘরে তোমার। শত সাধনার বলে আসিয়া এই মানুষ কুলে, 16 আনা দিবি বলে
আজও দিলি না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। শত সাধনার বলে আসিয়াই মানুষ কুলে, 16 আনা দিবে বলে আজও দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। আজকের শয়তান একটি সাধুকে বলে, এ সাধুর বাচ্চা সাধু, আরে এই বেয়াদব মুকাররম মালউন, তোর তো টাইটেল হলো মালউন, এই মালউন টাইটেল কেন হলো শয়তান? ওই আমাকে একমাত্র শয়তান বলার অধিকারী একমাত্র আল্লাহকে ছাড়া আর কেউ নাই। আরে শয়তান, তোর উপাধি মালাউন, এই মালাউন কেন হলো তোর? একমাত্র আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে তোকে বলেছিল যে হে মুকাররম, তুই আমার আদম জাতকে ভক্তি কর, তাজিম কর। তুই হিংসা করে যখন আদমকে তাজিম করলি না, ভক্তি করলি না, সেই জন্য তোর গলার মধ্যে লানতের তপ। এই শয়তান, আদমের সাথে বা একজন সৎ সাধুর সাথে আজকে আইসস তুই পাল্লা করতে, ভালো সাহস তোর। বাহ, সাধুর লাঠি খাইলে তোর জীবন এমন থাকবো, তুই জন্মে আর সাধুর কাছে আবি না। সাধুর যে কি কেরামতি তোর একটু সামনে দেখাই, শোন। যার লাগিয়া এসেছ তারে কি মন দেখেছ, চোখ বুঝি খেয়েছ, চোখে দেখো না। যার লাগিয়া এসেছ তারে কি মন দেখেছ। শ্বেত সরল প্রেম সাধনে পাঠাই তোরে এই ভুবনে। সরল প্রেম সাধনে পাঠাই তোরে এই ভুবনে, কেন রে মন কামরিনে হয়েছ দে না আজি, কেন রে মন কামরিনে হয়েছ দে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। বজ্জাত শয়তানে কয় তার সন্তান কারা রাত্রে ওই ঘরের মধ্যে যে প্রস্রাব করে, ওই তার মেয়ে কারা যারা মানুষের হাত ধরে চলে যায়, 3 জন 2 জন ছেলে মেয়ে ঘরে রাখা। আসলে এইটি তো তোর সন্তান হবে, তোর সন্তান কি আর ভালো হবে নাকি? তুই শয়তান, তোর সন্তান গুলো তো এরকম রইব, তোর নাম হইতো শয়তান। তবে এই শয়তান শোন, আমার মতো এক সাধু বাবা এক জায়গায় বসে তার ভক্তবৃন্দ লয়ে বসে আছে। শয়তান ওই মুহূর্তে ওই সাধুত্ব বন্ধ করার জন্য শয়তান চাইছিল ওই এলাকায় গিয়া একটু শয়তানি করার জন্য। এই মনির মিয়ার এলাকায় দেখাই, টঙ্গী এয়ারপোর্ট ময়দানে যখন গিয়া সারছে, ওই পোলা বাইনেরা ফুটবল খেলে, ছেলে বাচ্চারা। এখন
বল খেলার মাঠে গিয়া শয়তান ধরা পড়ছে, গিয়া একটা ঘোড়ার বেশ ধরছে, ঘোড়ার নমুনা হইয়া পোলাবাইনের সামনে গিয়ে দাঁড়াইছে। আর পোলাবাইন যত আছে সব খেলা বন্ধ করে এই ঘোড়ার পৃষ্ঠে সব গিয়া উঠতে 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 1-150 পোলাবাইন যখন উঠতে সারছে আর জায়গা নাই ঘোড়ার পিঠে। এবার কিছু পোলাবাইন কয়, দেখছো এরা উঠছে আমরা উঠতে পারি না। এই মাঠের মধ্যে ছিল এক বাঁশ, বড় বিরাট বড় আইকেওয়ালা এক বাঁশ। এই বাঁশ করছে কি, এই শয়তানের গোয়া দিয়া ঢুকাই দিছে, গোড়ার গোয়া দিয়া ঢুকাইছে। ঢুকাইয়া 20-30 জন যখন বইছে, বর পরে শয়তান গোয়ার বিশ্বে এক জঙ্গলে গিয়া চিত্তে হয়ে রয়েছে। বাপ রে বাপ, বই গেছিলাম, এটা ব্যাপারটা কি? গোয়ার বিশ্বে এখন শয়তান এই দিকে হইতে পারে না, এই দিকেও যাইতে পারে না। এখন এক সাধু বাবার কি কেরামতি, সাধুর কাছে যদি শয়তানি করতে চাস, সাধুর কাছে যদি তুই শয়তানি ভাঙাইতে চাস, তাহলে এ শয়তান তোর আমি এইরকম দশা করবো, ওই পোলা বান্ধিয়া তোর গোয়ার মধ্যে বড় একবার সান্দাই দেবো, তুই গোয়ার বিশ্বে জঙ্গলে তুই উদ্দয়ে পড়ে থাকতে হইব। আজকে কিন্তু ওই সাধুর সাথে তোর গান ক্যাসেটের ব্যাপার সময় পাইলাম না, নাচ কাছে শয়তানের ঘরে শয়তান, তোর আজকা দেখতি যে কি করতাম। যাক সময় সব তোর আবার পা মনে স্টেজে পা মনে আমানত মানবতায় এসেছিলি এ ধরায়, ভুলে রইলি কার কথায় তারে চিনলি না। আমানত মানবতায় ভুলে রইলি কার কথায়, ভুলে রইলি কার কথায় তারে চিনলি না। দিলি মহাজনের মাথায় বাড়ি, লেগে গেল দ্বন্দ্বচারী। দিলি মহাজনের মাথায় বাড়ি, লেগে গেল খন্দি পরি। কামসাগরে ডুবলে তরি, কানলে জাগে না। কামসাগরে ডুবলে তরি, কানলে জাগবে না। কেন রে মন সাগর সঙ্গ নিলে না, কেন রে মন সাগর সঙ্গ নিলে না। আমার কাছে প্রশ্ন করলেন, সাধু 8জন স্বামী আছে, 8জন স্বামীর ঘর করে। আমি বলবো না, সাধু যে প্রকৃত আল্লাহর ওলি, সে 8 স্বামীর ঘর কোনোদিন করে না। এটা তোমার মন গড়া কথা। সে এক স্বামীর ঘর করেছে, জগৎ স্বামী। যে স্বামী তাকে পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে, সে তার কারণ কি, তার করণ কি, তার ভাব কি, তার প্রণয় কি, এক জগৎ স্বামীর ঘর করে। সাধু পুরুষ যারা, মহাপুরুষ যারা, সাধু পুরুষ যারা 8 স্বামীর ঘর করে না। তুই শয়তান 8 জন, 10 জন, 15 জন স্বামীর ঘর করতে পারস, কেননা তোর স্বামীর ঘর কইরা তোর আই বোঝে না, এই জন্য তুই বেশি স্বামীর ঘর করতে পারস। তাই সাধু ব্যক্তিরা বেশি স্বামীর ঘর করে না। যাই হোক, এবার প্রশ্ন বলিস তো, শয়তান কোন এক আদমের হাতে ধরা পড়ছিলি তুই, কোন এক সাধুর হাতে, মহাপুরুষের হাতে পায়ে আগ দিছে, তুই নাকে খত দিয়া ওই জায়গা থেকে একটা কোরাল দিয়া তুই ছুটাইছিলি, বলতো এটা কার হাতে ধরা পড়ছিলি? এইবার শয়তানের খবরে শত সাধনার বলে আসি এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানুষ কুলে, 16 আনা দিবে বলে আজ দিলে না। কেন রে মন সম্মানিত সুধী মণ্ডলী, আমার যা প্রশ্ন ছিল তার জবাব দিলেন এবং বললেন সাধুর কোনো স্বামী নাই। স্বামী থাকলে এক শয়তানের আছে 8টা 10টা 12টা। সাধুর কোনো স্বামী নাই। এই কথার প্রসঙ্গে বলি যে তুমি সাধুত্ব যে তত্ত্বটা বা গান এটা বুঝোই না।
সাধুর যে ঘটনা সেটা তোমার জানা নাই। তবে যাক, এত দূর থেকে ঢাকা আসছো রেকর্ডিং করার জন্য, কিন্তু সাধুত্ব যে কি জিনিস এইটাই তো বুঝো না, তো গান গাইবা কি? তো যাক, আরে তুমি যা কিছু করতেছো এগুলো সম্পূর্ণ তো শয়তানের চাল। কয় শয়তানের মাইয়া বাবুল্লাহ বানারা কি ভালো কাজ করবে না? এরা ভালো কাজ করবে কেন? ওরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলবে। ওরা তো আমার পোলাপান, আমার শিষ্য, আমার ভক্ত। আরে আমার ভক্ত তো দূরের কথা, আদম বাচ্চারাও তো কত আমার ভক্ত, আমার ইবাদত বندگی করে, দেখো না? তবে এগুলা আবার কয় আরে তুই তুই এই তুই তুই কইরা কয়। আমি বলবো এই যে শয়তানকে তুই ব্যবহার করাটা এটা নেহাতন নাই। আগে বলছি এক তুই কইতে গেলে এক আল্লাহ আমাকে বলতে পারে। এক আল্লাহর কথা অমান্য করেছে, এই কারণে আল্লাহ তোমাকে নাহান্নত দিয়েছে। হ্যাঁ, নাহান্নত আমাকে আল্লাহ দিতে পারে, কেননা এই নাহান্নত আর কারো সহ্য করার মতো শক্তি নাই, এক আমি ব্যতীত। কারণ আদমকে সেজদা করি নাই, আল্লাহর কথাই অমান্য করেছি, সেজদা করি নাই। আর তোর মতো আদমের কথা কি আমি মানতে পারি রে? কইলাম না তুই আমার হাতের নাচের পুতুল। আদম সন্তান যেগুলা শয়তানের নাচের পুতুল। তবে এবার একটা গান শুনো। কি গান? তবে প্রশ্নের জবাবটাই নিয়ে নাও। এমন এক ব্যক্তির কাছে শয়তান ধরা খেয়েছে। হ্যাঁ, ধরা খায় নাই, এটা সে আশীর্বাদ আনছে মুসা নবীর কাছে গিয়া। মুসা নবীর কাছে গেছে ধোঁকা দিতে মুসা নবীকে। মুসা নবী যখন তুর পাহাড়ে গেলেন, আর ওই মুহূর্তে মুসা নবীকে ভাবলেন যে আমি আল্লাহর ইবাদত করব। শয়তান বলতেছে তুই আল্লাহর ইবাদত করবি, আমি তোর ইবাদত নষ্ট করে দিব। শয়তান গিয়ে ওই এলাকার মধ্যে সমস্ত বড় বড় ব্যাঙ ছেড়ে দিছে, যে মানুষ কোনো এলাকায় বসবাস না করতে পারে। আর এই মুহূর্তেই মানুষ গিয়ে মুসা নবীর ডাক শুরু করছে, মুসা নবী এই বড় বড় ব্যাঙ আসতেছে, আমরা তো বিপদে পড়ছি। মুসা নবীর ধ্যান ছুটে গেছে, কারণ যেখানে আল্লাহর ধ্যান ছিল সেখানে অন্যান্য মানুষের শব্দ পেয়েছে, আর আল্লাহর ধ্যান তার হলো না, আল্লাহর কর্ম করা হলো না। মুসা নবী ধ্যান ধরে দেখলেন এই কাজ করলো কেডা? শয়তান। মুসা নবী শয়তানকে ডাইকা নিয়ে, আয় শয়তান এই কাজ করছো তো করবই তো, তুমি তুর পাহাড়ে বৈশা বৈশা আল্লাহকে ডাকো, আর আমি এক সময় সেই সপ্তম আকাশে ছিলাম, বেহেশতে ছিলাম, আমি বেহেশত হইতে বঞ্চিত হয়েছি। আর তোমার মতো নবীকে তুমি আল্লাহকে পাইতে, আমি তোমার সেই ইবাদতকেও নষ্ট করে দিই। মুসা নবী বড়ই রাগ হইয়া তখনই বলছে দিগায় কাছে গেছি। যাওয়ার পর দেখ শয়তান, তুই তো আল্লাহর কথা অমান্য করস, আমার একটা কথা মান। কি? যে তুই আমার কাছে আবি আর যাবি, আবি আর যাবি। আমি বলছি ঠিক আছে, আপনার কাছে আসবো এবং যাব। কিন্তু এই মুহূর্তে আমারে আবার মুসা নবী বলছে যে কাজ কর। কি? যে তুই এদিকে যাওয়ার পর এই মুসা নবী আমারে এই কানদের উপর হাত দিয়া হাতটা মুছায় দিলেন। মুছানোর সাথে সাথে মুসা নবীর সে 5টা আঙ্গুলের দাগ আমার কানদের মধ্যে বসে আছে, আইজব দিয়ে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমি ওইটা কালো কাপড় দিয়ে ডাইকা রাখি। কেন রাখি জানো? এটা তোমার মতন আম মানুষে দেখে না, এটা দেখে যারা আমার ভক্ত তারা। তার মানে আমি যে শয়তান, এটা আমার মোহরে নবুয়ত, এইটা আমার মোহরে নবুয়ত। এই তোমার প্রশ্ন। এবার এটা গান শোনো। আদম বারিশ না, বারিশ না, বারিশ না রে আর পূর্বেরই কোথায় আদম বাপসনি একবার। আদম বারিশ না, বারিশ না, বারিশ না রে আর পূর্বেরই কোথায় আদম বাপসনি একবার। সাধু বারিশ না।
সাধু বারিস না। শরম দিবার চিন্তায় হালাই তব ফেরেস্তায়, শরম দিবার চিন্তায় হালাই তব ফেরেস্তায়, কত কান্দান কান্দায় শয়তানেরই ধোঁকায়, কত কান্দান কান্দায় শয়তানেরই ধোঁকায়। ওই ওই আদম বারিস না বারিস না। পাগল মনির বলে আসো আমার দলে, পাগল মনির বলে আসো আমার দলে, রাখবো চরণ তলে দুজুকেরই আশায়। ওই ওই আদম বারিস না বারিস না। আমার যা প্রশ্ন ছিল তার জবাব দিলেন, তা আমি কিছু বলবো না। এগুলা যারা জনগণ কেসেট শুনবে তারাই বিচার করবে জবাব হলো না হলো না। ভাই তুমি আমার ছোট ভাই, তোমাকে ভালোবাসি, তোমাকে স্নেহ করি। ভাই এই আদম বা শয়তান বা সাধুর পালা করতে গেলে ভালো করে কিতাব পড়া আইসো এই পালা করার জন্য। আরে না পইরাম তা যে কাবল তাবল গান গায়া খালি কইলিলো আর চাপাতি দইলিলো না, এগুলা জানতে হবে। তো যাক, তুমি পোলাবান মানুষ, জানোই বা কি আর কইবাই কি, আগে জানতে হবে তারপর কইতে হবে। আরে যে প্রশ্ন এগুলার জবাব দিতে গেলে ওই যে খুশিদের কাছে গিয়া কয়েক মাস পাউটি পাটি কইরা পরে শিখো। তবে কেসের সময় নাই বিধায় আবার আমার দমক দেয় স্টেজে দেখামু। আরে আল্লাহর রহমতে আমি পাগল মনির তৈরি। যাক, ভুল ভ্রান্তি হইলে আমাকে এখানে ক্ষমার চোখে দেখবেন, যেহেতু কেসেট আর কিছু নাই, আমার এখানেই গানের মাধ্যমে আমি ফিনিশিং দিয়ে দিব। পাগল মনির বলে আসে আমার দলে, পাগল মনির বলে আসে আমার দলে, রাখবো চরণ তলে তরে দুজুকেরই আশায়, রাখবো চরণ তলে তরে দুজুকেরই আশায়। ওই ওই আদম বারিস না বারিস না বারিস না রে আর, পূর্বেরই কথায় আদম বাপসনি একবার, আদম বারিস না বারিস না বারিস না রে আর, পূর্বেরই কথায় আদম বাপসনি একবার, আদম বারিস না বারিস না বারিস না রে আর, পূর্বেরই কথা। আমার সামনে দাঁড়াইয়া করো বাহাদুরি। ওই ওই আদম বারিস না বারিস না বারিস না রে আর, পূর্বেরই কথায় আদম বাপসনি একবার, আদম বারিস না বারিস না বারিস না রে আর, পূর্বেরই কথায় আদম বাপসনি একবার, আদম বারিস না বারিস না বারিস না রে আর, পূর্বেরই কথায় আদম বাপসনি একবার, আদম বারিস না বারিস না বারিস না রে আর, পূর্বেরই কথায় আদম বাপসনি একবার, সাধু বারিস না বারিস না বারিস না রে আর, পূর্বেরই কথায় আদম বাপসনি একবার, সাধু বারিস না সাধু বারিস না সাধু বারিস না।